আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আপনাদের একটা বুদ্ধি দিই, ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা কি? বেশি বেশি ওস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিবে। আপনি দোয়া করবেন ওস্তাদের জন্য, ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। কারণ এক হাদিসে আসছে, আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন, আমার মাথার কাছে একটা ফেরেশতা বসে বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। তাকান তাকান, সবাই দিকে তাকান। আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইটারে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এরে মাফ করেন। মুসলিমের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন, আমার ভাইটা সৌদি আছে, আল্লাহ তার হায়াতে বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে, তার ব্যবসায় বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেন। ইসলাহ শব্দের অর্থ সংশোধন করা, পরিশুদ্ধ করা, খারাপটাকে ভালো করা, অশুদ্ধকে বিশুদ্ধ করা, প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে একটা মানুষকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। ইসলাহি মাহফিল দ্বারা সাধারণত বোঝানো হয়ে থাকে মানুষ হিসাবে মানুষের যে পাপ হয়ে যায়, এই পাপগুলা যেন মানুষ ভবিষ্যতে না করে, নগদ পাপগুলা যেন মানুষ ছেড়ে যায়, এই জন্য ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 120 নম্বর আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই দুটি আয়াত যদি সহজে বুঝেন, সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন, একটা আদেশ আর একটা নিষেধ। একটা হলো নগদ যেই গুনাহগুলা তোমরা করো ছেড়ে দাও, আর নিষেধ হলো নতুন করে আর গুনার কাছে যেও না। তো একটা সংশোধনের বিষয় হলো আমরা যেই গুনাহের মধ্যে আছি গুনাহগুলা ছেড়ে দেওয়া। নতুন করে আল্লাহর উপদেশ হলো এই শোনো, নতুন করে গুনার কাছে যাবা না। আল্লাহ আমাদের সকলকে নগদ পাপগুলা বর্জন করে নতুন করে পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করেন। পাপের একটা আরবি বা নাফরমানির আরবি হলো মাসিয়া। পাপের অনেকগুলা আরবি আছে, ফাসাদ, হুবুন, মাসিয়া, এগুলা সব পাপের অর্থ দেয়। মাসিয়া মানে নাফরমানি করা, এটার বহু বচন মাসি, গুনাহ করা, নাফরমানি করা। গুনাহ বা পাপ এটা মানুষ বারবার করতে করতে ইমানি যে একটা নূর থাকে তার এই ইমানি নূরটা নিভে যায়। পাপ বারংবার করতে থাকলে ইমানি নূর নিভে যায়, তখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলা ভালো লাগে, কিন্তু ভালো কাজগুলা ভালো লাগে না। কখন? যখন ইমানি নূর নিভে যায়। আপনার মধ্যে যখন ইমানের নূর থাকবে, আলো থাকবে, তখন দেখবেন সব ভালো কাজগুলা আপনার করতে বেশি ভালো লাগে, খারাপ কাজগুলার কাছে যাইতে খারাপ লাগে। আর যখন আপনার মধ্যে ইমানি নূর থাকবে না, তখন দেখবেন খারাপ কাজগুলাই বেশি ভালো লাগে, আর ভালো কাজগুলার প্রতি অনীহা তৈরি হয়, থুর করবো না, এরকম। এই জন্য পাপ মাসিয়া গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, দুই নম্বর ফি'লুল মাহজুর। এক নাম্বার তারকুল মা'মুর, আল্লাহর আদেশগুলা পরিত্যাগ করা গুনাহ।
দুই নাম্বার ফি'লুল মাহজুর, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। বললাম একটা হলো তারকুল মা'মুর, আল্লাহ যা আদেশ করেছেন এটা ছেড়ে দেওয়া গুনাহ। আরেকটা হলো ওয়া ফি'লুল মাহজুর, দুই নাম্বার আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলা করা গুনাহ। তাহলে আদেশগুলা ছাড়া গুনাহ, নিষেধগুলা করা গুনাহ। তাহলে গুনাহ পাপ মৌলিকভাবে দুই প্রকার, সুন্দরভাবে মনে রাখবেন। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলা করা। তাহলে আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এ হলো গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনে থাকলে মনে থাকবে আপনাদের। দ্বিতীয় প্রকারটা হলো আল্লাহর নিষেধগুলা করা, এটা গুনাহ। আল্লাহর নিষেধ এগুলাও পাপ। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। আমরা ইস্তেগফার পড়ি, ইস্তেগফার পড়ি, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ছোট ছোট ছাত্র ভাইয়ারা ইস্তেগফার পড়ো, কথা বলো না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলতেছিলাম গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর একটা হলো আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। তাহলে কি শিখলাম? আল্লাহর নিষেধাজ্ঞা যে বিষয়গুলা এগুলা পাপ। এই আল্লাহর নিষেধকৃত যেই পাপগুলা এগুলা আবার চার প্রকার। আল্লাহ যেই গুনাহগুলা যেগুলাকে বলছে এগুলা নিষেধ, এই নিষেধ বিষয়গুলা এই গুনাহ কয় প্রকার? তাহলে মৌলিক গুনাহ দুই প্রকার। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধ করা গুনাহ। এই আল্লাহর নিষেধ যে গুনাহগুলা এগুলা আবার চার প্রকার। এক নাম্বার আয-যুনুবুল মালিকিয়া, রুবুবিয়তের গুণের সাথে সম্পর্ক। আল্লাহ যেটা করার কথা এটা বান্দা করা, এটা গুনাহ। যেমন কোনো ব্যক্তি নিজেরে বলা আমি রব, নাউজুবিল্লাহ। অহংকার করা, আল্লাহ বলেন আর কিবরিয়া ও রিদা, এই অহংকার আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। তাহলে অহংকারের গুনাহটা এটা আপনি বান্দা হিসাবে করা, এর মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করা, এটা নিষেধ, এটা করা যাবে না। তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন এই গুনাহ চার প্রকার। এক নাম্বার আয-যুনুবুল মালকিয়া, অর্থাৎ রবের সাথে সম্পর্কিত যেই কিছু বিষয় আছে এইগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা, এগুলা গুনাহ। দুই নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্ক আছে কিছু গুণ, এইগুলা কোনো বান্দা করা। যেমন শয়তানের কাজ হলো হিংসা করা। এখন কোনো মানুষ যদি হিংসা করে তাহলে শয়তানের একটা বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে, এটা হলো শয়তানি গুনাহ। তিন নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা, এটা গুনাহ, এটা নিষেধ। বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা গুনাহ। চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ গুনাহ, যেই গুনাহ পশু করে এগুলা মানুষ করে। যেমন কুকুর রাস্তাঘাটে যৌনাচার করা, এটা কুকুরের কাছে কোনো অপরাধ মনে হয় না, এরকম কোনো স্বভাব মানুষের মাঝে চলে আসা। তো এইগুলা হলো আয-যুনুবুল বাহিমিয়া বা পশু সুলভ গুনাহ। মৌলিকভাবে গুনাহ দুই প্রকার। আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া, আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহ যা নিষেধ করেছেন এই জাতীয় গুনাহ আবার চার প্রকার। এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা, এটা গুনাহ। যেমন রব শুধু আল্লাহ, কেউ বলতে পারবে না আল্লাহ যেমন রব ফেরাউন বলছে আমিও রব, হ্যাঁ এরকম। অহংকার আল্লাহর চাদর, কোনো মানুষ অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, নিষেধ। দুই নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানি গুনাহ, সেটা হলো হিংসা করা, এটা শয়তানের কাজ।
এটা আপনার মধ্যে আসা, এটা শয়তান সুলভ একটা গুনাহ আপনার মধ্যে চলে আসা। আরও আছে অনেকগুলা, এটা উদাহরণ দিলাম। আদ-দুনুবুস সাবউইয়া, সেটা হলো বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা। 4 নাম্বার আদ-দুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ গুনাহ করা, যেমন বিকৃত যৌনাচার, যৌন লালসা বাসনা ইত্যাদি পূরণের চেষ্টা করা, এগুলো হলো পশু সুলভ গুনাহ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। 1 নাম্বার কবিরা গুনাহ করা, 2 নাম্বার সগীরা গুনাহ করা। কবিরা গুনাহ করা যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো। বোঝা গেল কবিরা গুনাহ আছে। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, বোঝা গেল কবিরা গুনাহ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে সগীরা গুনাহ। তাহলে আল্লাহ এখানে কবিরার কথাও বলছে, আবার শেষে সগীরার কথা বলছে। বোঝা গেল কবিরাও হয় গুনাহ, সগীরা হয়, গুনাহ বড় হয়, গুনাহ ছোট হয়। তো আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এটার থেকে বোঝা যায় গুনাহ কবিরা হয়। 2 নাম্বার সগীরা গুনাহ, ওই সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ থেকে বাঁচলে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। বোঝা গেল গুনাহ বড় হয়, ছোট হয়। এই হলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে হেফাজত করেন। এবার মন দিয়ে একটু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শারি। বুখারীর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন এমন কাজ করো যেই কাজ তোমাদের কাছে চুলের চাইতে হালকা মনে হয়। চুলের চাইতে হালকা। যেমন আমরা মাঝে মাঝে কিছু গুনাহ করে বলি, এক ব্যাপার না, গুনাহ করে বলি কি ব্যাপার না। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু কাজ করে এটাকে মনে করো চুলের চাইতে হালকা। ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, অথচ নবীর জামানায় তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, এটা নবীর যুগে আমরা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম। এখন আপনারা অবাক হচ্ছেন যে হুজুর এই যুগের কথা, হযরত আনাস কি এই যুগের কথা বলছে? হযরত আনাস নবীর সাহাবী, এই যে বললেন যাদেরকে, মানে কি আমাদেরকে বলছে? আবার বুঝেন, হযরত আনাস বললেন তোমরা কিছু কাজ করো এটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। তো হযরত আনাস কথাটা কারে বলছে? ওনার যুগের মানুষকে। তো ওনার যুগের মানুষ কখন? নবীর একদম কাছাকাছির যুগে। তাহলে নবীর কাছাকাছি যুগে যারা, তারা কিন্তু বড় গুনাহ করতো না। নবীর কাছাকাছি যুগ 3 যুগ, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী হাদিসের মধ্যে 3 যুগকে সর্বোত্তম যুগ বলছে। ওই সর্বোত্তম যুগে মানুষ বেশি গুনাহ করতো না। তো ওই যুগে হয়তো কোনো গুনাহ হয়ে গেলে হযরত আনাস বলতেন, মিয়া তোমরা যেই গুনারে চুলের চেয়ে হালকা মনে করো, তো ওই যুগের গুনাহ আর কি, মানুষ তো গুনাহই করতো না। তো হযরত আনাস ওইটাকেই বলতেন, তোমরা এটাকে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম। আমি চিন্তা করি হযরত আনাস যদি আমাদের যুগের মানুষের গুনাহ দেখতো, সেটারে কি বলতো? হ্যাঁ, ওই যুগে বলছে চুলের চেয়ে হালকা, তো ওই যুগে তো মানুষ গুনাহই করতো না বেশি, সেটা উনি বললেন চুলের চেয়ে হালকা। আর নবীর যুগে নাকি এটা ধ্বংসকারী অপরাধ। তার মানে হযরত আনাসের জামানা সর্বোত্তম জামানার মধ্যেও কিছু পাপকে তিনি বললেন যে এটা কিছুদিন আগে নবী দুনিয়াতে ছিল, তখন ছিল এটা ধ্বংসযোগ্য অপরাধ। মিয়া তোমরা এখন এটা অপরাধী মনে করতেছ না? হযরত আনাস যদি ওই যুগে এমন কথা বলে, আমাদের গুনাহ যদি হযরত আনাস দেখতেন, আল্লাহ জানে কি বলতেন, যে বলে ফেলতেন তোমাদের তো ইমানই নেই। হ্যাঁ, আমাদের গুনাহ দেখলে মনে হয় এমনই বলে ফেলতেন, তোমরা এগুলো কি করো?
প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা দল গেছে কোনো এলাকার মধ্যে বনভোজনে সফরে গেছে, তারা যাওয়ার পর একটা বনের মধ্যে তারা ঢুকছে, ঢুকার পর তাদের খাবারের প্রয়োজন। নবী হাদিসে বলছে, কা কওমিন নাজালু বাতনা ওয়াদিন, এমন জাতির মতো যেই জাতি কোনো এলাকায় নামছে, নামার পর তাদের খাবারের প্রয়োজন। তালাশ করে দেখে তাদের সাথে রুটি আছে, তেল আছে, জ্বালানোর জন্য আপনার আগুনেরও ব্যবস্থা আছে, শুধুমাত্র লাকড়ি নাই। তেল আছে, রুটির জন্য আটা আছে, আবার যে আগুন জ্বালাবে এরকমও ব্যবস্থা আছে, কিন্তু আগুনটা জ্বালাবে যে কাঠের মধ্যে, ওই কাঠ নাই, লাকড়ি নাই, অর্থাৎ লাকড়ি আনতে ভুলে গেছে। এখন আপনারা বলেন তো, রুটি তৈরি করা কি সম্ভব হবে? আমির সাহেব বুদ্ধি করলেন, কি করা যায়? সবার পেটে খিদা, খাবার দরকার, রুটি তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন, লাকড়ি তৈরি কারে পাঠাবো? যদি একজনরে বলি লাকড়ি সংগ্রহ করতে, তাহলে এই ব্যক্তির পক্ষে লাকড়ি সংগ্রহ করা অনেক সময় লেগে যাবে। আমির সাহেব বুদ্ধি করে কি বললেন? সবাইকে বললেন, তোমরা প্রত্যেকে একটা একটা লাকড়ি নিয়ে আসো। বলেন তো, এখানে আমরা সবাই চট্টগ্রাম গেলাম, এক বনের মধ্যে যাওয়ার পর হঠাৎ আমাদের খাবারের খিদা লাগছে, কিন্তু ইতিমধ্যে খাবার আছে, সব আছে, তৈরি করার জন্য আগুন প্রয়োজন, আগুন নাই। আমির সাহেব যদি একজনকে লাকড়ি আনতে বলে, এতগুলা মানুষের খাবারের জন্য লাকড়ি কি কম লাগবে না অনেক বেশি? এখন এতগুলা মানুষের খাবারের লাকড়ি যদি একজন আনে, তার পক্ষে এতগুলা লাকড়ি আনা সময় কম না অনেক বেশি লাগবে? বুদ্ধি করে যদি আমরা সবাই গিয়ে একটা লাকড়ি নিয়ে আসি, সময় কম লাগবে। আমির সাহেব বুদ্ধি করে বললেন, তোমরা সবাই একটা একটা লাকড়ি নিয়ে আসো। সবাই দৌড় দিয়ে একটা লাকড়ি নিয়ে আসছে, একই সময়ে অনেকগুলা লাকড়ি উপস্থিত হয়েছে। নবীজি বলেন, এবার অনেকগুলা লাকড়ি উপস্থিত একসাথে হওয়ার পর আগুন জ্বালাইলো, এই আগুন এখন দাউ দাউ করে জ্বলে, সেখানে রুটি বানানো সহজ। আমার উম্মত একটা একটা গুনাহ করলে একটা 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 একটা, তুমি সকালে করেছো একটা, একটু পরে করেছো আরেকটা, আবার করেছো আরেকটা, তুমি আজ করেছো একটা, কালকে করেছো আরেকটা, কালকে করেছো আরেকটা, পরের দিন আরেকটা। হুজুর আমি একটা করছি, এরপরে কয়েকটা করছি, আবার কয়েকটা। নবী বলেন, তোমার কাছে মনে হচ্ছে এক এক এক, এবার মিলাও তো, মিলাইলে দেখবা অনেকগুলা হয়ে গেছে। অনেকগুলা লাকড়ি যেমন আগুন জ্বালায়া সব তছনছ করে দিতে পারে, অনেকগুলা আলাদা আলাদা গুনাহ একসাথে হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে বলেছেন, আয়েশা ছোট্ট ছোট্ট গুনাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই ছোট্ট গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগতে পারে, কারণ ছোট্ট গুনাহগুলো হইতে হইতে যদি বিশাল স্তূপ হয়ে যায়, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আবার মূল কথায় চলে আসি, শুরু থেকেই বলেছিলাম দুইটা কথা। নগদ পাপগুলা ছেড়ে দাও, নতুন করে পাপের কাছে যেও না। এবার পাপের কিছু প্রকার জানলাম আমরা। পাপ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর নিষেধগুলা মৌলিকভাবে আবার চার প্রকার। এক নাম্বার, আল্লাহর গুণ কোনো বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা, এটা বড় পাপ। যেমন কেউ বলা আল্লাহ যেমন রব, নাউজুবিল্লাহ আমিও রব। অহংকার, আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা, এটা গুনাহ, এটা নিষেধ। দুই নাম্বার, আর জুনুবুল শয়তানিয়া, শয়তানি গুনাহ। যেমন শয়তানের যোগ্যতা হলো হিংসা করা, কোনো মানুষ হিংসা করলে বোঝা যায় তার মধ্যে শয়তানি একটা যোগ্যতা চলে আসে। তিন নাম্বার, আর জুনুবুস সাবঈয়া, এটা হলো কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করা, বাড়াবাড়ি করা, এগুলো নিষেধ করা যাবে না। চার নাম্বার, আর জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ, বিকৃত যৌনাচার, এগুলা করা, এগুলা পাপ। সবগুলা পাপ আবার একসাথে করলে পাপ ছোট বড় হিসাবে দুই প্রকার, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আমরা কবিরা সগীরা সব ধরনের গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করে। তবে সবগুলা কথার মধ্যে দুইটা কথা আল্লাহর হস্তে মনে রাখবেন, সেটা হলো, বলেন আল্লাহর আদেশগুলা, বলেন
ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এই দুইটা কথা একটু মনে রাখবেন, কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীকেও শিখাবেন, শোনো আল্লাহ যা করতে বলেছেন এটা না করা গুনাহ, আল্লাহ যা ছাড়তে বলেছেন এটা করা গুনাহ। এইগুলো আজকের প্রথম দুইটা আয়াতের আলোচনা। 1 নম্বর সূরা আনামের 120 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াত। আজকের 3 নম্বর আলোচনা। মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায়। এবার আমার সাথে একটু সবাই বলেন, মনে থাকবে, বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে, সবার কাছে না। মানে আপনি একটা গুনাহ করেন, ছাড়তে পারেন না, প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না, আহা আমি কি করব, গুনাহটা ছাড়তে পারি না, তখন সবার কাছে বলে বেড়াবেন না। এই মুরাদনগরের কোনো আল্লাহওয়ালা আলেম আস, মুরাদনগর মাদ্রাসা আস, মাদ্রাসার মুতামিম সাহেব আস, মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যান। আমি হুজুরের নাম বললাম, আরও অনেক ওলামা একরাম, হজরতের কাছে সাথে আমাদের একটু সম্পর্ক আছে, এই জন্য হজরতের নাম বললাম। তেমনি আরও আমাদের আপনাদের এদিকে মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আস, মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব প্রচুর আসে এদিকে। তো এই জাতীয় কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, হুজুর আমি তো একটা পাপ করি, ছাড়ার অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে, এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন। এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে, তো সবার কাছে বলা যাবে না। তাহলে আজকে 3 নম্বর বিষয় আমরা শিখতেছি, সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে, কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায়। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে। সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায়, আবিলতুল বারি হাতা কাজা ওয়া কাজা, দোস্ত আমি এই পাপ করেছি, এটা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজি বলেন, আহা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর, ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরাইয়া দিল। আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না, আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না, আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না, আপনি সকালে বলে দিলেন। এটা বুখারীর বর্ণনা। এবার মুসলিমের বর্ণনা শুনেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি এই পাপ স্বীকার করি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে, তোমার যেই পরিমাণ পাপ, যা কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম। আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর, যেগুলো স্বীকার করলা, আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম, এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায়, তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম, আমি আল্লাহ এটা গোপনেই রেখে দিলাম। যাও, তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম, আল্লাহ গোপন করে রাখলেন, আপনি প্রকাশ করে দিলেন। তাহলে আজকে 3 নম্বর গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো, পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব। আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, কেটে দেন, রিমুভ করে দেন, বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি, ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানে হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। কিসের মতো? এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে।
এবার আমি এক অংশ আমি বলবো, বাকি অংশ আপনারা বলেন তো। মুমিন পাপকে কিসের মতো মনে করে? আর পাপাচার সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপরে, এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ব্যাপার না। উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর মাশাআল্লাহ তার নামাজ ছুটে নাই। এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ। এলাকাবাসীও তাকে মহব্বত করে, কারণ লোকটা সবসময় নামাজি, সবাই মহব্বত করে। এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম, কাকা আপনার মন খারাপ কেন, কিছু হয়েছে? বলে না কাউরে। সর্বশেষ ইমাম সাহেব রাত এশার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে, কি ব্যাপার, আপনার মনটা খারাপ, আমার সাথে একটু বলতে পারেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই। আজকে আমার একক নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না, বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না। আমার এই 20 বছরে একক নামাজ কাজা হয়ে গেছে। এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না। এটা হলো মুমিনের পরিচয়। একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে। কেউ ভাই নামাজ পড়লেন না? পড়ি নাই, কালকে পড়বো। কি হয়েছে? কালকে আবার জিজ্ঞাসা করছেন, নামাজ পড়ল না? পড়ি নাই, কালকে পড়বো। কেউ ভাই জোহর বললেন না? পড়ি নাই, আসর পড়বো। আসরের সময় বললেন, আসরও তো বললেন না, মাগরিব পড়বো। মাগরিবের সময় এশা পড়বো। এশার সময় জিজ্ঞাসা করছেন, এ ভাই জান তো কালকে পড়বো, জান। 1 সপ্তাহ নামাজ পড়ে না। হঠাৎ বৃহস্পতিবারে বললেন, ভাই আপনার এই 7 দিন ধরে নামাজের কথা বলতেছি, বললেন না, এ জান তো কালকে জুমার নামাজ পড়বো, জান। কালকে জুমাও পড়ে নাই। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনি জুমার নামাজটাও বললেন না, আচ্ছা আগামী জুমায় পড়ব। অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান। সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈর্য টৈরা নিলে হয়তো যায়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া, পড়া মানে এটা কোনো ব্যাপার না। ভাই নামাজ পড়ছেন? পড়ছি। কেন পড়ছি? মন চাইছে। পড়েন নাই কেন? মন চাইছে, পড়ি নাই, মানে কোনো ব্যাপার না, মাসি। আর একজন ইমানদারের কাছে একক নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায়, তো একক নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে আরো বেশি দাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো। তাহলে বলেন তো, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আজকের 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, আমার এই 2টি আঙ্গুল আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়বেন। যদি পড়তে পারেন, প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটর সাইকেল দেওয়া হবে। হয়তো অনেকে হাত তুলবেন, বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন। যারা মোটর সাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনই, যারা পারেন না তারাও। কেন? যে পুরস্কারটা পাইয়া বিক্রি করে দিব। হাত তুলবে সবাই, কারণ 24 ঘন্টায় 100 রাকাত নফল, এটা কোনো ব্যাপার না। তো এই ব্যক্তি মনে করেন, এই হলো একজন, আরেকজন, এই ব্যক্তি 2 ব্যক্তি, যাই হোক আরেকজন, আরেকটা ঘোষণা করা হলো, ভাই আগামী 24 ঘন্টায় যারা যারা একটা গুনাহও করতে পারবেন না তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে। এবার হাত উপরের দিকে ওঠে না, না উঠতে গিয়ে আবার নেমে যায়। কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে। কেন? যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে, আমি না সুদ খাই। যার উঠতে গেছিল তার মনে পড়ছে, আমি না জমির দালালি কইরা আগামীকালকে একজনের 6 লাখ খাবো। হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল, থর আন্দাজি উঠলে হইব। আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে খাঁটি বইলে যে 1 কেজি পানি দিয়ে, কি জানে মানুষ? হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে, আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই, মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে, এটা কি আর পাবলিক বুঝে? হাত উঠতে গিয়ে আর ওঠে না। তাহলে বললাম 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, মাশাআল্লাহ সংখ্যা অনেক। 24 ঘন্টা একটাও গুনাহ করবেন না, হাত উঠে না। এখান থেকে বোঝা গেল
এই হলো মনে করেন 24 ঘন্টায় নফল পড়বে 100, আর এ হলো গুনাহ করবে না। এখান থেকে বোঝা যায় 100 রাকাত নফলের চ্যালেঞ্জ নেওয়া সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার কিছু নাফরমানি করে, আরেক ব্যক্তি ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, কিন্তু নাফরমানি করে না, নফল নামাজ একটু কম পড়ে। আবার এক ব্যক্তি নফলও পড়ে, ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে, আবার কিছু নাফরমানি করে। আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে পড়ে না, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন, যে নাফরমানি করে না, আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। তাহলে বলেন তো, নফল বেশি পড়া শ্রেষ্ঠ আবেদ না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদ? গুনাহ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একজন বড় আল্লাহর ওলি, তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত নাফরমানি না করা। হাসান বসরি বলেন, যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর ওলি, খোঁজ নিয়ে দেখবা যে গুনাহ করে কিনা। যদি দেখো না গুনাহ করে না, বুঝবা হ্যাঁ আসলে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জাতীয় কিছু আল্লাহর ওলি আপনি দুনিয়াতে পাবেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে। যাদেরকে দেখলে আল্লাহর ওলি চিনার উপায়, কিছু আল্লাহর ওলিদেরকে দেখলে আপনার ইজা রুউ যুকির আল্লাহ, তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আখেরাতের স্মরণ হবে, আর গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবেন। আবার অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত। এরে দেখলেই হাক্কানি উলামায়ে কেরাম বলে, ধর এদিকে যাবো না। কেন? দেখতে তো সুন্দর, কিন্তু আপনার মন চায় না কেন সেখানে যাই। উনি দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আল খাল্লা টেল্লা নিয়ে আসে, ওর সব সুন্দর, কিন্তু এরপরে উলামায়ে কেরাম বর্জন করতেছে। কেন? জানো ঘনেও যান, সুন্দর তো। অন্যদিকে একজন মানুষ কালো, আর উলামায়ে কেরাম লাখ লাখ আলেমরা তার কাছে, এই কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে। কেন? খোঁজ নেন। একটা মানুষ কালো, লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে। কেন? কিছু আছে। আবার একজন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওনারে দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু উলামায়ে কেরাম যায় না। এই জন্য বুঝতে হবে যে আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হবে। এই জন্য দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর, নামাজ পড়ে না, এরে দেখলে মায়া লাগে না। অনেক মানুষ দেখতে কালো, লোকটা নিয়মিত নামাজ পড়ে, এরে দেখলে এক কাপ চা খাওয়াইতে মন চায়। ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করে, কালে হোয়া তু কিয়া হোয়া দিল ওয়ালে, কালা কিন্তু দিল আছে ভালো। এই জন্য কালো দেখতে, কিন্তু দেখলে মায়া লাগে। এই মেয়ে আপনি এরে তো মায়া করেন কা? ও হুজুর এমনি ভাল লাগে। ওই কালো মানুষ, কালো হইলেও ভালো লাগে, ও ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আমাদের 5 নাম্বার আলোচনা চলতেছে, হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছো, আমি নবী এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব। কোন সাহাবী বলছে? বলেন কোন সাহাবী? আবু হুরায়রা। নবীজির একজন আজীব ছাত্র, ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে, একজন থাকবে, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
ওই জামানায় সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো একটু বলো তো। ওই জামানায় সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা মিল ই বাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। নবী খাবার পাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, ক্লাস মিস করতাম না। আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। এই জন্য নবীজির ক্লাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছরের ছাত্র ছিলেন। তো আল্লাহ তাআলা তার মাধ্যমে সবচাইতে বেশি হাদিসের খেদমত দিয়েছেন। 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা এই সাহাবী আবু হুরায়রার মুখ থেকে বের করেছেন। ছাত্র ছিলেন কয় বছর? মাত্র 3 বছর। অথচ ওনার চেয়ে আরও অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে, তো আল্লাহ তাআলা কবুল করছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন দিয়ে একটা কথা শোনেন। তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না। কোন সাহাবী? মেধা প্রখর ছিল না। মসজিদে একদিন বসা, মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন দেখবেন মসজিদে নববীর এক পাশে পিতলের কালারের একটা শিকল দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে, এটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফা বা আসহাবুস সুফা। এই মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন আর সাহাবীরা এখানে বসেই ক্লাস করতেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হয়েছে, মনটা খারাপ। সহিহ বুখারীতে আছে 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা, আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। খালি আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, হাদিসগুলা আমি ভুলে যাই। নবীজি বললেন, তাই? হ্যাঁ, তাহলে এক কাজ করো, উপসুত রিদা, তোমার চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর এই বিছানো চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগারাফা বিয়াদাইহি, হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলেন, এইভাবে দিয়ে দিস। তো চাদরে তো আর কিছু নাই, মানে এমনি দেখছে যে এরকম করছে, তো নবীজির হাত তো ফাঁকা, আসলে তো কিছু আছে। সুবহানাল্লাহ, আল্লাহ জানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজা, নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে। স্বপ্নেও যদি নবীজি কারোর সাথে এরকম সাক্ষাৎ করে তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করার পরে বললেন, চাদরটা পেঁচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেঁচাইছে, এইভাবে একদম পুরো বইটা ফেলছে। বটার পর নবী বললেন, এবার এটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাততুহু, চাদরটা আমি মিলাইলাম। কোথায়? ইলা সদরি। ইলা সদরি, এই অংশটা বুখারীতে আপনারা পাবেন না, বাসাততুহু পাবেন। ইলা সদরিটা বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনা সত্রাইন, 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি। এটা কিন্তু মূল ইয়াতে নেই, আপনার এবারতে পাবেন না। মূল এবারত মূল কিতাবে পাবেন, ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আবার পাবেন না, কিন্তু মূল কিতাবের 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা ইলা সদরি। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, এই চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, আমি জীবনে যা শুনি আর কখনো ভুলি না। ছাত্র ভাই যারা আছি, ওস্তাদদের কাছে দোয়া নেওয়া জরুরি, দোয়া নেওয়া জরুরি। সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে, আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তারা ওস্তাদদের কাছে দোয়া নেবে, এই জন্য এখানে উপস্থিত হয়েছে, তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, সাবেক ছাত্ররা, এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদদের দোয়া। ওস্তাদদের দোয়া, এটা মনে রাখবো, ওস্তাদদের দোয়া। এই জন্য ছাত্র ভাই যারা এখানে আসছি, আমরা একটা কথা মনে রাখবো, আপনাদের একটা বুদ্ধি দিই, ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা কি? বেশি বেশি ওস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিবে। আপনি দোয়া করবেন ওস্তাদের জন্য, ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। কারণ এক হাদিসে আসছে, আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন, আমার মাথার কাছে একটা ফেরেশতা বসে বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। তাকান সবাই দিকে তাকান। আমি যদি বলি আল্লাহ আমার এই বাইডারে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এরে মাফ করেন। মুসলিমের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা, কোনো ব্যক্তি যখন বলে আল্লাহ
আমার ভাইকে আপনি মাফ করেন, আমার ভাইটা সৌদি আছে, আল্লাহ তার হায়াতে বরকত দেন। ফেরেশতা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে, তার ব্যবসা বরকত দেন। ফেরেশতা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেন। এখন আল্লাহ আমার উস্তাদের পরিবারে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ আমার উস্তাদের পরিবারটাকে আপনি সুখে রাখেন, আল্লাহ আমার উস্তাদের যারা বেঁচে নাই আমার উস্তাদদের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তার জীবনটা বরকতময় বানায় দেন, তার পরিবারের যারা বেঁচে নাই তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই জন্য উস্তাদের জন্য যত দোয়া করবেন আপনার জীবন তত তারাক্কি হবে। তাহলে আজকে থেকে মনে রাখবেন, জিন্দিগির কোনো দোয়ায় দুইটা দোয়া যেন না ছুটে, আমার মা বাবা, আমার উস্তাদ। আমার মা বাবার জন্য আমি দোয়া করা কখনো ভুলে যাব না, আর আমার উস্তাদদের জন্য দোয়া করা ভুলে যাব না। অন্তত এতটুকু যদি শর্টে দোয়া করেন, আল্লাহ আমার উস্তাদদের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বাস সহজে এতটুকু বলে দিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাস দোয়া পেয়ে গেছে, এজন্য আল্লাহ কবুল করে ফেলছেন। তাই উস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করা। মূল আলোচনায় চলে আসি। বলেন মূল আলোচনা কোনটা? 5 নাম্বার, হারাম থেকে বাঁচলেই আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে, গুনাহ থেকে বাঁচলে। এটা বলতেছিলাম। এটা বলতে গিয়ে আপনাদেরকে তিরমিজির 2305 নম্বর হাদিস শোনাচ্ছি। নবী বললেন, কে আছো? আমি এখন কিছু কথা বলবো, কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা। এক সাহাবী বলছে, হুজুর আমি আছি। ওলামা হজরত ছাড়া অন্যরা বলেন তো ওই সাহাবীর নাম কি? মাশাআল্লাহ। ওনারে কেন্দ্র করে বললাম কথাগুলা। তো নবীজি কি করলেন? আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদি, এইভাবে হাত ধরছে। আপনারটাও ধরতাম, আচ্ছা ধরি। তো এইভাবে হাত ধরছে। হ্যাঁ, নবীজি বলেন যে, আবু হুরায়রা বলেন নবীজি আমার হাত এইভাবে ধরে, বাবা যেমন সন্তানকে শিখাইয়া দেয়, নবী আমাকে এইভাবে একদম হাত ধরে ধরে 5টা কথা শিখাইয়া দিচ্ছে। তবে এই হাদিস শোনানোর আগে একটা শর্ত আছে। নবীজি যেমন বলছে কে আসো, এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাবা। এই হাদিস এই যুগেও যারা বর্ণনা করবে তারাও আপনাদেরকে বলবে যে ভাই আমি নবীজির একটি হাদিস আপনাদের সামনে এখন পেশ করব। এই হাদিস কারা শুনবেন, কারা আমল করবেন, আর কারা অন্যকে শিখাইবেন, এটা বলার পরে এই হাদিস আমি বলবো না। আপনারা বলেন, আপনারা কি হাদিস শুনবেন, নিজে আমল করবেন, অন্যদেরকে শিখাবেন? তাহলে চোখ বন্ধ করে হাত তুলে ফেলেন। হ্যাঁ, সত্যি তো? একটু পরে কিন্তু হাত যেন না নামে। আজ হাত নামান। এবার শোনেন কি বলে নবীজি। 5টা কথা বলছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হলো হারাম কথা, হারাম কাজ, হারাম খাদ্য যা আছে এগুলা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। যেখানে নবী হারাম থেকে বাঁচতে বললেন, সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা 318 পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যা রন্ধ্রে রন্ধ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে, ইসলামের বিরোধিতা করা হয়েছে। এই বাংলাদেশটাকে একটা বেহায়া রাষ্ট্র বানানোর চূড়ান্ত নীল নকশা চলতেছে। যেখানে নবীজি বললেন হারাম থেকে বাঁচো, সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো হয়। শুধু হারাম বৈধতা না, আপনার কোরআনকে পরিবর্তন করার মিশন আছে। কিসে, কাকে পরিবর্তন করা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআন ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। কাফেরদের কাছে যখন আমার কোরআনের আয়াতগুলা শোনানো হয়, তখন কাফেররা নবীকে বলে, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না ওই কাফেররা আমার নবীকে বলে, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। আও বাদদিল, অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো। তাহলে বলেন তো, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরায়? সূরা ইউনূস। কোন সূরায়? কত নম্বর? 15 নম্বর আয়াত। বলেন
কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরার কত নম্বর আয়াত? এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে, অথচ আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে, তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন চাওয়া হবে। আর কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের কোনো আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেম তাদের। কাদের? সবাই বলেন সবার। তো ডাকলে যান না কা? কোরআনের বিধান পরিবর্তন সমস্যাটা হুজুরদের তাদের, তো সবাই যান না কা? কি করে জানেন? তো হুজুরকে খায়া দেয় আর কাম নাই। কি বলে? হুজুরকে খায়া দেয়া। কোরআনের বিধান পরিবর্তনের ষড়যন্ত্র হয়, হুজুরদের নাকি খায়া দেয়া কাম নেই। কিছুদিন পরে সময় আসবে হুজুরদের পায়ে গিয়ে বইরা কি বলবেন জানেন? হুজুর তাড়াতাড়ি এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করেন, আর পারতাছি না, পুরা ঘর জাহান্নাম হয়ে গেছে। পায়ে পড়বেন যেদিকে যাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আসেন মূল কথায় চলে আসি। হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব, সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার ষড়যন্ত্র হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি, সেটা হলো যারা যৌনকর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এর মানে কোনো মেয়ে তার সতীত্ব বিক্রি করে টাকা কামাই করবে, এটা বলেন হালাল না হারাম? এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে। এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের, আসলে কিন্তু চুরি করা কষ্টের। একটা বেটা গরু চুরি করলে এই বেচারা 7 দিন আগের তে টেনশন, আগে গিয়ে মার্ক করবে আপনার গরু। এই 7-8 দিন ও গরু খুঁজবে, চিনবে, এরপরে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়মটা কি। এগুলা মার্ক করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না। এটা একটা টেনশন, আপনার আরবি মাসের হিসাব রাখবে। তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন এদিন হলো ও চুরি করার প্ল্যান। এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে, লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যাই গণদুলাই থেকে বাঁচার উপায় নাই। এই টেনশন নিয়ে বেচারাই সর্বশেষ চুরিটা করে। এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি চুরি করতে আমাদের অনেক কষ্ট হয়, শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা, এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না। যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়, সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু হয়। এটা আরো যুক্তিযুক্ত বেশি। চোর বেচারার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আহারে কত কষ্ট, শেষ মাইডে যদি খায় আরো কত কষ্ট। এটা হলো শ্রমিকের মর্যাদা। তাহলে যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে, গুনাহ থেকে বাঁচতে, সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম? হারাম। তাহলে এরকম কোনো কমিশন বাস্তবায়ন করা, এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া, আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া। এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে। এইগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর কথা। শিখাবে কয়টা? হাত ধরে 5টা। 1, হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হবা। 2, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার বরাদ্দ যা রাখছে, তোমার জীবনে রিজিক হিসাবে যা রাখছে, এতে তুমি খুশি থাকো, আল্লাহর ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকো।
মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবা। আপনার আল্লাহ ফায়সাল্লাহ করছে 20,000 টাকা, আপনি 20,000 টাকায় খুশি থাকেন। 50,000 যে ইনকাম করে ওর দিকে তাকায়েন না, খালি কষ্ট পাবেন। 50,000 যার ইনকাম যদি চিন্তা করে ওর 50, এই চিন্তায় আপনার 30 দিন শেষ হবে, খালি কষ্ট পাবেন। আর 20,000-এ আপনি চলার শিখার চেষ্টা করে ফেলেন, দেখবেন 20,000-এ খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে 50,000 কামাই যদি তাকান ওর দিকে, ওর 50, আরে ওর 50, আরে আপনার শরীর আরও খারাপ হবে। এই জন্য নবী বললেন তোমাকে আল্লাহ যা দিছে এটাতে তুমি খুশি থাকো, তুমি শ্রেষ্ঠ ধনী হবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি গাড়ি থেকে নাইমা এখানে আসা পর্যন্ত যুবক ওলামা একরাম প্রায় সবাই আমারে সালাম দিছে, মুসাফা করছে, যারা যারা সামনে পড়ছে। এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে, যারা গত 5 বছর প্রতিবেশীরই সালাম দেয়নি। হ্যাঁ, কারে সালাম দেয়নি? প্রতিবেশীর। কিন্তু আমারে পুরা হুজুর আসসালাম, হুজুর আপনি মা ঠিক আছে তো, সফর ঠিক আছে তো, প্রতিবেশীরই সালাম দেয় না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলেও। সুবহানাল্লাহ। প্রতিবেশীরই সালাম দেয় না কেন? এই তুমি সালাম দেয় না কেন? কয় হ্যাঁ তো আমগো উত্তর ঘরের আব্দুর রহিমে। আরে তারা সালাম দেয় না কেন? আমার ভাতিজা ইউসুফে, এই জন্য সালাম দেয় না। তুমি সালাম দেয় না কেন? কিন্তু আমার কাকায়। মানে আপনি কাকারে সালাম দিবেন না? ও আমার কাকারেও সালাম দিব। আপনি সালাম দেন না কেন? আমার আব্বা। মানে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, মা সন্তানকে, সন্তান মাকে সালাম দেওয়াটা এটা মনে করে লজ্জার বিষয়। আর স্বামী স্ত্রীকে সালাম দেওয়া এটা তো আরও লজ্জা। রাস্তাঘাটে 14 জন মহিলারে সালাম দিবে, কিন্তু ঘরের স্ত্রীকে গিয়ে সালাম দিবে? হুজুর এটা কী বলেন আপনি? স্ত্রীকে মানে সালাম, মানে এটা কেমনে সম্ভব? তো আব্বারে সালাম দেওয়া এটা তো আপনার মোয়ানাকা তো পরে, সালাম দিবে এটা অনেক পরে। একটু সালাম মুসাফা করেন, আমার দিকে তাকান। হাদিসে আসছে কোনো মুসলমান সালামের পর 2 জন যখন মুসাফা করে, এবার ছাড়েন, এই পৃথক হয়ে গেলাম আমরা 2 জন, পৃথক হওয়ার আগেই দুজনের গুনাহ গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, দুজনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। এখন আপনারা একটু বুঝে থাকলে বলেন, আমার বাবা আর আমার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ুক, দরকার আসেনি? বাবারে সালাম দেন না। চিন্তা করেন, বাবারে সালাম দিলে বাবার গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। মাকে সালাম দিলে মায়ের গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। রাস্তাঘাটে কতজনে যে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয় না। প্রিয় ভাইয়ারা, ঘরে সালাম দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর হক আদায় করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে একটা কলার সিল্কা লাগছে, একটা ইটের টুকরা লাগছে, এটা সরাইয়া দিবেন, কলার সিল্কাটা সরাইয়া দিবেন, এই নিয়তে আমার কোনো মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নিয়তে সরাইয়া দিবেন। বুখারীর বর্ণনা, আপনার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 4 নাম্বার, আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা, আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এখন আসেন এই 5টার মধ্যে আমাদের প্রথম কথাটা, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তাহলে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। বাস এই 5টা কথা আজকে আমরা মনে রাখবো, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার কথা ছিল নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার কথা ছিল নতুন করে পাপের কাছে যেও না। এই 2 কথায় আমরা কিছু আলোচনা করেছিলাম যে মৌলিকভাবে পাপ 2 প্রকার। একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দাও, মাশাআল্লাহ। একটা হলো আল্লাহর আদেশগুলা, বলেন পাপ, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ। আল্লাহর নিষেধ বিষয়গুলা, এই পাপ আবার কয় প্রকার? 4 প্রকার।
একটা হলো যা আল্লাহর গুণ, এগুলা মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। 2 নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, হিংসা করা শয়তানের কাজ, এটা মানুষ করা পাপ। 3 নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, সেটা হলো বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, সেটা হলো চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার সুলভ কোনো পাপ করা। সবগুলা পাপ একসাথে করে ছোট আর বড় হিসাবে পাপ কয় প্রকার? 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা। এ হলো আমাদের প্রথম 2 আলোচনার আলোচনা। নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে গুনার কাছে না যাওয়া। 3 নাম্বার, আমাদের মানুষ হিসাবে গুনাহ হতে পারে, হওয়ার পরে সকালবেলা সবাইরে বলবো, তাহলে সবাইকে বলে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি গুনাহটা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালার কাছে বলতে পারি। 4 নাম্বার, মুমিন গুনাহকে মনে করবে, মুমিন গুনাহকে মনে করবে পারে না, পাপাচার গুনাহকে মনে করবে আসে না। 5 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেগুলো আছে নগদ ছেড়ে দিব, নতুন করে প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেন আমরা না করি। আল্লাহ হেফাজত করেন। আমরা দোয়া করব কোনো ধরনের শরিয়া বিরোধী আইন যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, একটা ঘোষণা আমার মনে ছিল না, ঘোষণাটা দিয়ে দিচ্ছি। সেটা হলো আজকের যে পাপের আলোচনাগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। আপনাদের এখানে আরেকবার আসছিলাম, সময়ের অভাবে আপনারা অনেকে নিতে পারেননি। মুজফফর উলুমেও আসছিলাম, ওই দিনও আপনাদের অনেকের চাহিদা ছিল, নিতে পারেননি। 10 খণ্ডের কিতাব, মিম্বরের আমানত 10 খণ্ডের। আজকের যে পাপের আলোচনাগুলা, কিছু আলোচনা পাবেন 3 নাম্বার খণ্ডে আজকের, আর কিছু আলোচনা পাবেন 9 নাম্বার খণ্ডে এবং 10 নাম্বার খণ্ডে। বাকি আমি বলে দিচ্ছি কোন খণ্ডে কোন আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা হলো সন্তানের 64টি অধিকার। দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডের আলোচনা হালাল, হারাম। এই হালাল আর হারামের আলোচনায় লম্বা আলোচনা পাবেন, যে অনেকগুলো হারাম যেগুলো আমরা অহরহর করে থাকি। 4 নাম্বার খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। 5 নাম্বার খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নাম্বার খণ্ডে নামাজ। 7 নাম্বার আর 8 নাম্বার খণ্ডে নাপাক, পাক এবং নামাজ সম্পর্কে অনেকগুলা মাসালা আলোচনা করা হয়েছে। 9ম খণ্ডে যাকাত, রমজান, রমজানকে স্বাগত জানানো, রমজানকে বিদায় জানানো, বিদায়ের সময় গুনাহমুক্ত হতে পারলাম কিনা, এটাকে কেন্দ্র করে লম্বা আলোচনা 9ম খণ্ডে। 10ম খণ্ডের আলোচনা রমজান পরবর্তী 8টা কাজ। এই আলোচনা 10ম খণ্ডে। রমজানের পরে আমাদের 8টা কাজ। এই 8 কাজের পরে আমাদের প্রস্তুতি, আল্লাহ তৌফিক দিলে হজ করা, হজের পরে কোরবানি, আল্লাহ তৌফিক দিলে কোরবানি করা। এবছর আমি আপনাদেরকে বলবো 10ম খণ্ডটা আপনারা সংগ্রহে রাখলে, গরু কেনার আগে 10ম খণ্ডের একটা অংশ আছে কোরবানির মাসালা, সেখানটা আপনারা একটু পড়ে যাবেন। যাওয়ার আগে 5-10 মিনিট দেখলে হবে কিতাবটা। দেখবেন গরুর শিংটা কেমন হবে, গরুর হাত কেমন, পা কেমন, গরু কেমন হলে কোরবানি হবে না আর কেমন হলে হবে, লম্বা আলোচনা 10ম খণ্ডে। এরপরে কোরবানি দিলেন, কোরবানির পরে আমরা দাওয়াত খাই, দাওয়াত দেই, ঠিক না? এই দাওয়াত খান আর দাওয়াত দিতে গিয়ে কিছু ভুল হয়, কিছু ভালো কাজ হয়, কোনগুলা ভালো কোনগুলা খারাপ। এরপরে হলো মুহররম মাস। মুহররম মাসকে কেন্দ্র করে সাহাবীদেরকে সমালোচনা করে অনেক মানুষ। এই সমালোচনার লম্বা জবাব দেওয়া হয়েছে 10ম খণ্ডে। এরপরে সফর মাস। সফর মাসে আরবে কিছু কুসংস্কার ছিল। এই কুসংস্কারগুলো বাংলাদেশে এইভাবে, মুহররম মাসে অনেকে মেয়ে বিয়ে দেয় না। আর কিছু কুসংস্কার এমন, ঘরের চালে আইসা যদি কা 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 করে, মনে করে ছেলেটা বিদেশে ভালো নাই, মেয়েটা বিদেশে ভালো নাই, এমন মনে করে। এই জাতীয় কুসংস্কার বিষয়ে আলোচনা 10ম খণ্ডে। তো যাদের প্রয়োজন হবে আপনারা অনলাইন থেকে মিম্বরে আমানত লিখে সংগ্রহ করতে পারবেন। এখানে গাড়িতে আছে, ওই ড্রাইভার উনি বললেন আমাকে ঘোষণা করার জন্য, ওনারা নিয়ে এসেছে। আপনি এখান থেকেও সংগ্রহ করতে পারেন। বাকি এখানে সম্ভবত একটু কমে পাবেন ওদের কাছ থেকে। 1 থেকে 10 খণ্ড যদি পারেন পুরোটাই সংগ্রহ করেন, না পারলে যেই খণ্ডগুলো পারেন এটা সংগ্রহ করেন। আর একটা ঘোষণা শুনে নেন, আগামী 2-1 মাসের মধ্যে আমার নতুন একটা সংকলন আসবে, এটার নামই পাপ। নাম কি? কিতাবের নাম কি? পাপ। এটা কিতাবে আসবে, নাম পাপ। প্রায় 600-650 পৃষ্ঠা, 2 খণ্ডে, 1 খণ্ডে 300 আর 1 খণ্ডে 300 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠার একটা আপনার দুইটা মিলে 600 পৃষ্ঠা একটা কিতাবে আসবে, নাম পাপ। নাম কি? পাপ। এটা আসলে ইনশাল্লাহ এটাও সংগ্রহ করে নেবেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, শুনলাম, প্রকাশ্য পাপ,
গোপন পাপ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই যারা কিতাব গাড়ি থেকে নেবেন, আল্লাহর হস্তে গাড়ির কাজ ভাঙবেন না, হ্যাঁ, গাড়ির কাজ ভাঙবেন না।